আমার কিছু পছন্দের মানুষ মানে প্রিয় মানুষদের সাথে করে নিয়ে চলে গেছি আমার পছন্দের জায়গায়। খুলনাতে কম বেশি সবারই পছন্দের জায়গা হচ্ছে কাচ্চি ভাই, কারণ কাচ্চি লাভাররা কাচ্চি ভাই ছাড়া অন্য কিছু আসলে বোঝেই না। কি ঠিক বললাম তো নাকি ভুল আছে আমারে কিন্তু বলবেন। এই যে আমরা মেয়ে মানুষ, আমাদের তো পরিচয় দিতে হবে। আমরা যখন ফ্যামিলির মানুষ একসাথে থাকি তখন দুনিয়ার যত কথা সব কথা আমরা তখনই বলি। এদিকে যে আমরা কোথায় আসি, আমাদের খাবার অর্ডার দিতে হবে, খাবার যে চলে আইছে এটা আমাকে হুশই থাকে না। পরে হুশ ফেললো, ফিরে দেখলাম যে আমরা সবাই একটা একটা করে কাচ্চির প্ল্যাটার পেয়ে গেছি, টুকু কাচ্চির প্লেট পেয়ে গেছি। এই বিশাল বিশাল আলু দেন আমার মা ভালোবেসে আমারে তার প্লেটের আলু উঠায় দিচ্ছে। পৃথিবীতে যত রকমের ভালোবাসা আছে তার ভিতরে মায়ের ভালোবাসা সব থেকে নিখাত ভালোবাসা। সেই ভালোবাসার সাথে অন্য কোনো ভালোবাসা কখনো তুলনা করা সম্ভব নয়। এই কাচ্চি ভাই খুলনাতে আসার পরের থেকে শুরু করে আমি এই পর্যন্ত যতবার কাচ্চি ভাইতে গেছি ততবারই কেন জানি না আমার লাইনেই দাঁড়ায় থাকতে হয়, অনেকক্ষণ দাঁড়ায় থাকতে হয়। মানুষ খাচ্ছে, সে খাবারের পিছনে আমার দাঁড়ায় থাকতে হয়। মানুষ খেতেও পারে না, তারা লজ্জায় উঠেই যায় আর বলে আপু আপনিই বসেন। এই কাচ্চির মধ্যে আসলে কি আছে আমি জানি না। আমি নিজেই একাই এই কাচ্চির প্লেট 3 প্লেট খেয়ে নিতে পারবো, আমার কোনোই সমস্যা হবে না। আপনারা বিশ্বাস করলেন না তো? আচ্ছা, একদিন পরীক্ষা হয়ে যাবে। কিন্তু আপনারা যাই কন আর তাই কন, কাচ্চি রাইস কিন্তু অনেক কম হয়ে যায়। আমার মতো খাদকের জন্য এই এতটুকু রাইস আসলে ঠিকঠাক না। আর মাংসের পিসটাও অনেক ছোট করে ফেলিছে, কিন্তু টেস্টের সাথে আসলে কোনো কিছু তুলনা হবে না। আসলে মজা লাগলে সেই খাবারটা আমাদের বেশি পরিমাণে লাগে। তো একটা ব্যাপার আপনারা দেখে হয়তো অবাক হচ্ছেন যে আমরা প্রত্যেকে এক একটা করে সিঙ্গেল কেন কাচ্চির প্ল্যাটার নিছি, আমরা কেন পুরো একটা সেট কম্বো সেট নিইনি, 5 জনের একটা কম্বো সেট কেন নিইনি? কারণ আমাদের তখন মারামারি লেগে যায়, বুঝছেন। ওই একটা ডিশ নিয়ে এসে দেবে, আমরা তখন মাংসের পিস নিয়ে টানাটানি করব, তাই আমাদের দরকার নেই। আমরা আলাদা আলাদা করেই নিছি যাতে আমরা মনটা ভরে খেতে পারি, কারো কাচ্চি নিয়ে কারো টানাটানি না পড়ে, মাংসের পিস নিয়ে টানাটানি না পড়ে। এই যে আমার স্বামী বলছে তুমি তো খেয়ে যাচ্ছ কিছু বলতিস না কেন? আমি আসলে খাওয়ার জন্য এত ব্যস্ত, এটা সামনে রেখে আসলে কথা বলা যায় না। এই যে সবাই খাওয়া দাওয়া নিয়ে খুবই ব্যস্ত। আমার ভাই এই কাচ্চিটা মারাত্মক পছন্দ করে। আর যারা কাচ্চি লাভার আছেন আমার মতো, তাদের আলুতে মানে আলু নিয়ে তারা আসলে কিছু বলবেন, এই আলুর সাথে আসলে কোনো কিছু কম্প্রোমাইজ করা যায় না। আমি মাংস চাইলে মাংস দিয়ে দিতে পারবো, কিন্তু আলু আমি কাউকে দিতে পারবো না। আর এই আলুটা এত বেশি সফট ছিল, আমি যে কয়জনের প্লেটের থেকে আলু চুরি করেছি তা আমি নিজেও জানি না। তাহলে কি আপনারা আমাকে কাচ্চি চোর বলবেন নাকি আলু চোর বলবেন বলেন তো? এই যে আমার স্বামী একভাবে চিন্তা করতেছে সে কোন পিসটা আগে খাবে, আলু আগে খাবে না মাংস আগে খাবে, আগে মাংস খাবে না আগে আলু খাবে। পরে চিন্তা করলো না, আমার বউ আমার প্লেটের থেকে আলুটা ডাকাতি করতে পারে, আমি আগে আলুটাই খাই পরে মাংস খাবো। আচ্ছা, বিরিয়ানির সাথে আপনারা কে কে বোরহানি পছন্দ করেন আর কে কে বাদামের শরবত পছন্দ করেন আমাকে বলেন তো? আমি কিন্তু বিরিয়ানির সাথে বোরহানিটা খাই না, বাদামের শরবতটা খাই। কাচ্চি ভাইয়ের বাদামের শরবতটা অনেক সুন্দর, মানে অনেক মজা আর কি, দেখতে অনেক সুন্দর, তো তাই বললাম। কিন্তু আপনারা আমার মতন এরকম করবেন না, এরকম বিরিয়ানি খাওয়ার পরে বসে বসে রিল্যাক্সে বাদামের শরবত খাবেন না, তাহলে কিন্তু মজা পাবেন না। বাদামের শরবতটা প্রথমে খাবেন, তারপরে বিরিয়ানি খাবেন, তাহলে মজা পাবেন। আমি আসলে সব কিছুতেই উল্টা উল্টা কাজ করি, তো আমাকে দেখে কিন্তু আপনারা কেউ হাসবেন না। একটা কথা আপনাকে আমার না বললেই হচ্ছে না, সেটা হচ্ছে বিরিয়ানির সাথে আমি আসলে কোল্ড ড্রিঙ্কসটা খুব মিস করি। আসলে ওইটা আমার সাথে খুব যায়, আমি ওটা খুব পছন্দ করি। আমি জানি আপনারাও এটা অনেক পছন্দ করেন, কিন্তু ওনারা এটা রাখে না। কেন রাখে না আমি জানি না, হয়তো বা ওইটা রাখলে ওনাদের বাদামের শরবত আর বোরহানিটা হয়তো বিক্রি হবে না, এই জন্য। আমাদের মতো কিছু কোল্ড ড্রিঙ্কস লাভারদের জন্য আসলে এটা রাখা উচিত ছিল, ওনাদের এই বিষয়টা ভাবা উচিত ছিল।